ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতের ১০ম অধ্যায়ের অনুশীলনী ১০-এর দুটো অঙ্ক আমরা করাবো, ১৪ নাম্বার এবং ১৫ নাম্বার। দেখো তাহলে প্রশ্নটা কি বললো। ১৪ নাম্বার প্রশ্নটা, ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ ৬০ ডিগ্রি, ওই স্থান থেকে ২৫ মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ ৩০ ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাইলে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলছে। আমরা অঙ্কে চলে যাই। দেখো প্রথমে চিত্রটা দেখো। এবি কিন্তু একটা স্তম্ভ, এই উচ্চতা সেটাই নির্ণয় করতে বলছে। দেখো উন্নতি কোণে যে প্রথমে ৬০ ডিগ্রি বলা হয়েছে, তারপরে ওই স্থান থেকে ২৫ মিটার, এই যে ডি বিন্দুতে উন্নতি কোণটা হয়েছে ৩০ ডিগ্রি। তাইলে যেটা চাইলো সেটা প্রথমে আমরা ধরে নেব। মনে করি স্তম্ভের উচ্চতা ইকুয়াল টু এইচ মিটার, এটা আমরা ধরে নিলাম। দেওয়া আছে কি কি জিনিস। স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ এসিবি, দেখো এসিবি এই কোণটা দেওয়া আছে ৬০ ডিগ্রি প্রশ্নের মধ্যে। সি বিন্দু থেকে সিডি ইকুয়াল টু ২৫ মিটার প্রশ্নের মধ্যে বলা ছিল, কিন্তু পিছিয়ে গেলে উন্নতি কোণ এডিবি, এই যে কোণটা ৩০ ডিগ্রি। আমরা এই বিসিটা শুধু ধরে নিলাম, বিসি ইকুয়াল টু এক্স মিটার, এটা ধরলাম আমরা। এখন বিসি যখন এক্স মিটার ধরলাম, তাহলে বিডি কত হবে দেখো। বিডি ইকুয়াল টু বিসি প্লাস সিডি। তাহলে বিসি হলো এক্স আর সিডি হলো ২৫, তাহলে এক্স প্লাস 25 মিটার। এখন আমরা এবিসি ত্রিভুজ থেকে পাই, এবিসি ত্রিভুজটা ধরবো। দেখো এবিসি ছোট ত্রিভুজটা ধরলাম। এখানে কার কার মান দেওয়া আছে, লম্বের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে। তাহলে আমরা টেন ধরবো, টেন 60 ডিগ্রি ধরবো। তাহলে দেখো টেন এসিবি কোণ ইকুয়াল টু লম্ব বাই ভূমি এবি বাই বিসি। এবির মানটা দেওয়া ছিল এইচ আর বিসির মান দেওয়া ছিল এক্স, সেই মানটা আমরা বসালাম দেখো। আর এই কোণের মান দেওয়া ছিল ৬০ ডিগ্রি, সেটা বসালাম এইচ বাই এক্স। আর আমরা জানি টেন 60 ডিগ্রি মান √3 বসালাম, ডান পাশে যা আছে তাই বসালাম। এবার আমরা আর গুণ করলাম এইচ দিয়ে, এই √3 নিচে 1 আছে, তাকে যদি গুণ করি তাহলে এইচ, আর এক্স দিয়ে যদি √3 কি গুণ করি, √3 এক্স ইকুয়াল টু এইচ। তখন এক্স ইকুয়াল টু বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ, এটাকে আমরা ১ নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আবার এখানে দেখো আমরা কি ধরতেছি, এবিডি থেকে পাই। এবিডি আবার দেখে আসি চিত্রটা, এবিডি বড় ত্রিভুজটা ধরছি। তাহলে এখানেও যদি আমরা 10 ধরি, তাহলে লম্ব এইচ আর ভূমি হলো পুরো বিডি, তাই না, বড় ত্রিভুজের ভূমি। তাহলে দেখো ত্রিভুজ এবিডি থেকে পাই 10 এডিবি কোণ সমান সমান এবি বাই বিডি, লম্ব বাই ভূমি। আর এই কোণটার মান হলো ৩০ ডিগ্রি। এবি এর মান এইচ আর বিডির মান হলো এক্স প্লাস 25 বসালাম। আর টেন 30 ডিগ্রির মান কিন্তু 1/√3 বসালাম। এবার সে যা আছে তাই। এবার আমরা আর গুণ করতেছি। দেখো এইচ দিয়ে √3 কে গুণ করলে √3 এইচ, আর 1 দিয়ে এক্স প্লাস 25 কে গুণ করলে এটাই থাকলো। এখন এক্স এর মানটা আমরা বসিয়ে দিলাম। দেখো এক্স এর মান এইচ বাই √3, এক নং হতে মান বসিয়ে ১ নং সমীকরণে কিন্তু এটা। এবার আমরা এইচ বাই √3 বাম পাশে মাইনাস করে নিয়ে নিলাম। এরপরে লসাগু করলাম এই দুইটা, এটার হর হলো √3, এটার হর 1, তাহলে √3 লসাগু হলো আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ। √3 দিয়ে যদি আমরা √3 এইচ কে গুণ করি, তাহলে √3 গুণ হয়ে একটা হলো 3 আর এইচ হলো 3h, আর হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই -h বসলো। এটাকে বিয়োগ করলে থাকে 2h বাই √3 ইকুয়াল টু 25। এরপরে আর গুণ করলে 2h ইকুয়াল টু 25 ইন্টু √3
√3 মানটা আমরা বসে দিলাম 1.73205008। এরপরে এটা গুণ দিয়ে 2 দিয়ে ভাগ করলে পরে আমাদের আসবে 21.651 প্রায়। নির্ণীয় স্তম্ভের উচ্চতা, এটাই কিন্তু চাওয়া হয়েছিল, 21.651 মিটার প্রায়। আমাদের সেই সাথে অঙ্কটা হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা দেখে আসি। দেখো 15 নম্বর অঙ্কটা, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে শীর্ষবিন্দুর উন্নতি 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়, মিনারটির উচ্চতা কত? দেখো এখানেও কিন্তু উচ্চতা নির্ণয় করতে বলছে। অঙ্কে চলে যাই আমরা। প্রথমে দেখো মিনার এবি, এই ডি বিন্দুতে 45 ডিগ্রি ছিল, সেখান থেকে যদি মিনারের দিকে এই যে সিডি 60 মিটার এগিয়ে আসি, তাহলে উন্নতি কোণটা হয় 60 ডিগ্রি। এটাই কিন্তু প্রশ্ন বলা হয়েছিল। আর যেটা চাওয়া হয়েছে মিনারটির উচ্চতা এইচ, এটাই প্রথমে আমরা ধরে নেব, মনে করি মিনারটির উচ্চতা ইকুয়াল টু এইচ মিটার। কি কি দেওয়া আছে? মিনারটির শীর্ষের উন্নতি কোণ এ ডিবি, প্রথম কোণটা এটা কিন্তু 45 ডিগ্রি, এবং ডি বিন্দু থেকে সিডি ইকুয়াল টু 60 মিটার এগিয়ে আসলে, এই দেখো সিডি ইকুয়াল টু 60 মিটার এগিয়ে আসলে সি বিন্দুতে কিন্তু উন্নতি কোণটা কোণ এ সিবি ইকুয়াল টু 60 ডিগ্রি হয়। তাহলে আমরা আরেকটু ধরে নিলাম, যে এখানে এই বিসি কে আমরা এক্স ধরে নিলাম, ধরি বিসি কিন্তু এক্স মিটার। এই স্থানটা কিন্তু খালি ছিল, এটাকে না ধরলে আমরা মানটা বের করতে পারবো না। যখন এটাকে এক্স ধরলাম তখন বিডি কত হলো আমাদের? বিসি প্লাস সিডি, এই যে বিসি প্লাস সিডি মানে বিডি, তাহলে এক্স প্লাস 60 মিটার। এখন কি বলা হলো দেখো, এবিসি থেকে পাই ত্রিভুজ এবিসি, ছোট ত্রিভুজটা দেখো, এবিসির মধ্যে লম্ব এবি, ভূমিটা বিসি, তাহলে আমরা 10 ধরতে পারি, 10 কোণ এসিবি ধরতে পারি, তাই না? তাহলে দেখো এই ত্রিভুজ থেকে আমরা 10 কোণ এসিবি ইকুয়াল টু লম্ব বাই ভূমি এবি বাই বিসি, তাইলে 10 এই কোণটা এসিবির কোণ কিন্তু 60 ডিগ্রি, আর এবির মান এইচ, বিসির মান এক্স বসালাম, 10 60 ডিগ্রি মান কিন্তু √3, ডান পাশে যা ছিল তাই বসালাম, আর গুণ করলাম, √x ইকুয়াল টু এইচ, এক্স ইকুয়াল টু এক্স এর মানটা আমরা বের করলাম প্রথমে, এইচ বাই √3, 1 নম্বর সমীকরণ দিলাম। আবার ত্রিভুজ এ বি ডি থেকে পাই, দেখো ত্রিভুজ আবার আমরা দেখে আসি চিত্রটা, এবিডি মানে বড় ত্রিভুজ, লম্ব এখানে এবি আর ভূমি এখানে কিন্তু বিডি, বিডির মানটা আগে আমরা বের করে রেখেছি এক্স প্লাস 60, আর এটা কোণটা কিন্তু 45 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ এবিডি থেকে পাই 10 কোণ এডিবি ইকুয়াল টু এবি বাই বিডি, লম্ব বাই ভূমি, আর এই কোণের মান কিন্তু 45 ডিগ্রি, আর এখানে এবির মান এইচ, বিডির মান কিন্তু এক্স প্লাস 60, 10 45 ডিগ্রির মান আমরা জানি 1 বসালাম, ডান পাশে যা আছে তাই বসালাম, আর গুণ করলাম, এইচ ইকুয়াল টু এক্স প্লাস 60, এক্স এর মানটা আমরা বসাই দিলাম এইচ বাই √3, ওর থেকে বসালাম 1 নং হতে মান বসিয়ে, 1 নং সমীকরণে যে মানটা ছিল সেটা আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এইচ বাই √3 কে আমরা বাম পাশে নিয়ে গেলাম মাইনাস করে। এবার আমরা লসাগু করব, দেখো লসাগু হলো √3, আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ, √3h, আর হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই বসলো, এইচ বসলো, আর ডান পাশে 60। এবার যদি আর গুণ করি, 1 দিয়ে যদি লবকে গুণ করি, এটাই থাকলো √3h মাইনাস এইচ ইকুয়াল টু √3 দিয়ে 60 কে গুণ করলে 60 √3। এবার আমরা বাম পাশ থেকে এইচ কমন নিলাম, থাকলো কি কমন মানে ভাগ করা, তোমরা জানো, √3 মাইনাস 1 থাকলো এখানে, আর এখানে থাকলো 60 √3। এখন আমাদের এইচ এর মান বের করতে বলা হয়েছে, এই কারণে আমরা এইচ কে খালি করলাম, এইচ রাখার পর এইচ এর সাথে যারা গুণ অবস্থায় ছিল তারা ডান পাশে গিয়ে ভাগ অবস্থায় থাকলো। এখন দেখো নিচে রুট রাখা যায় না বিধায় আমরা নিচে a² - b² সূত্র ফেলবো।
এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। a মাইনাস বিটা এখানে আছে √3 মাইনাস 1, তাহলে √3 প্লাস 1 দিয়ে আমরা লব হরকে গুণ করলাম, এই যে √3 প্লাস 1 সাইড নোটটা দিলাম। নিচে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে গেল, দেখো √3 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। উপরে আমরা কি করলাম, √3 দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুণ দিলাম। √3 দিয়ে যদি √3 কে গুণ করি একটা আস্তা 3 পেলাম, আর √3 দিয়ে 1 কে গুণ করলে শুধু √3 থাকলো। এবার নিচে রুটার স্কয়ার উঠে গেল, 3 মাইনাস 1 হলো, আর উপরে আমরা √3 মানটা বসিয়ে দিলাম 1.7320508। এবার আমরা উপরে যোগ করে দিলাম, তাইলে হলো 4.7320508, আর এখানে 60 হলো, 2 দিয়ে 60 কে কেটে দিলে হবে 30। এখন 30 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি, যে দেখো 30 ইন্টু 4.7320508, এটাকে গুণ করলে আমাদের আসে 141.962 প্রায়। তাইলে এই সেই কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছিল নির্ণয় মিনারের উচ্চতা, এই মিনারের উচ্চতা 141.962 মিটার প্রায় অ্যান্সার। তাইলে দেখো এই অঙ্কটাও আমাদের হয়ে গেল। আজকে আমরা 2টি অঙ্ক করালাম। এই 2টি অঙ্ক কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় সচরাচর এসে থাকে। সুতরাং অঙ্ক 2টা তোমরা ভালো করে করবা। নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.